এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বিকেলবেলা আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি। আসলে আমরা গেছিলাম আমাদের পাশের এলাকায়, মানে আমার একটা ফ্রেন্ডের আন্টির বাসায়। তো আমি ভাবলাম যে আমি যেহেতু যাবোই, তো আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। এমনিতে অনেকদিন ধরে আমার লং ভিডিও আপলোড দেওয়া হয় না। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু লং ভিডিও আপলোড দাও, লং ভিডিও আপলোড দাও। তো যার কারণে হচ্ছে আমি লং ভিডিও আপলোড দিতেছি। আর আপনারা হচ্ছে একটু কষ্ট করে আমার ভয়েসটা ইগনোর করেন, কারণ আপনারা অনেকেই জানেন যে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। আমি লাইভে এসেও বলছি যে আমার কত বেশি ঠান্ডা লাগছে, আমি ঠান্ডায় কথাই বলতে পারতেছি না। তারপরেও হচ্ছে আমি ভিডিওটা অনেকদিন আগে বানিয়ে রাখছিলাম, বাট ভয়েস দেওয়ার কারণে আপলোড দিতে পারতেছিলাম না। তার কারণে হচ্ছে আমি আজকে ভাবলাম যে অনেকদিন ধরেই তো গ্যালারিতে ভিডিওটা পড়ে আছে, আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে তার কারণেই হচ্ছে ভয়েস দিলাম। আমার ঠান্ডা লাগছে তারপরেও আমি ভয়েস দিতেছি। যাই হোক, তার কারণেই মেবি আপনাদের কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট কষ্ট করে ম্যানেজ করে না। যাই হোক, তো আমি হচ্ছে ওইদিন গেছিলাম আমার ফ্রেন্ডের আন্টির বাসায়। যাওয়ার পরে হচ্ছে ওইখানে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর ছিল। আর আমি হচ্ছে যেহেতু সন্ধ্যার একটু আগে গেছি, মানে আসরের টাইমে, আসরের পরে গেছি, তার কারণে হচ্ছে বেশি একটা ভিডিও নিতে পারি নাই, কারণ ভিডিও হচ্ছে কেমন জানি লালসা লালসা আসতেছিল। তো তার কারণেই হচ্ছে ভিডিও নিতে পারি নাই। ওইখানে হচ্ছে মানে মেহেদি পাতা, তারপরে হচ্ছে আর অনেক অনেক মানে অনেক কিছু আছে, মানে অনেক কিছু গাছপালা আছে, বাট ওইগুলা ভিডিও নিতে পারি নাই। আমি হচ্ছে যেহেতু অল্প সময় হাতে নিয়ে গেছিলাম, ও হচ্ছে ওর আন্টির বাসায় বেবি কিছু দিতে গেছিল, ও হচ্ছে আমাকে সাথে নিয়ে গেছিল। তো তার কারণে হচ্ছে আমি বেশ একটা ভিডিও নিতে পারি নাই, একটু ভিডিও নিয়ে চলে আসছি। যাই হোক, আমি হচ্ছে ওরে বলছি যে তোদের এই মানে ওদের আন্টির গ্রামটা অনেক বেশি সুন্দর, আমি নেক্সট যখন আসবো তখন ভিডিও করার উদ্দেশ্যে আসবো, না অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, এগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। হচ্ছে বলতেছিল যে হ্যাঁ অবশ্যই আসবো, ইনশাল্লাহ একদিন আসবো। নি আসার পরে হচ্ছে তুই আর আমি অনেকগুলো ভিডিও বানাবো। তো আমি ওরে বলছি যে আচ্ছা। আমি হচ্ছে ওর আন্টির বাসায় আগেও একদিন গেছিলাম, মানে অনেকদিন আগেই গেছিলাম, তখন হচ্ছে রাস্তাগুলো একদমই ছিল, আর এখন হচ্ছে অনেক সুন্দর করে ফেলছে। তখন হচ্ছে শুধু ইটা দেওয়া ছিল, আর এখন হচ্ছে পুরো একদম করে ফেলছে। আর যাই হোক, তো গাইস আপনারা বিশ্বাস করবেন না, আমি কথাই বলতে পারতেছি না, আমার এত বেশি ঠান্ডা লাগছে, এত বেশি গলা ব্যথা, আমি জানি না আমার কেন এত বেশি ঠান্ডা লাগছে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। আরেকটা কথা হচ্ছে গিয়ে যে ইদানিং হচ্ছে মানে আমাদের এদিকে অনেকেই যারা ফ্রিজের পানি খেতেছে সবারই ঠান্ডা লাগতেছে। তো আপনারা মানে অনেক গরম পড়ছে জানি, তারপরেও ফ্রিজের পানি খাওয়া থেকে বিরত থাকেন, কারণ ফ্রিজের পানি খাওয়ার কারণে আমাদের এদিকে অনেকজনের ঠান্ডা লাগছে, অনেকজন। আমার ঠান্ডা লাগছে, আমার আপুর ঠান্ডা লাগছে। তারপর হচ্ছে ওই দিন থেকে একটা আন্টি যাইতেছে, আন্টি বলতেছে যে তো ওই দিন হচ্ছে একটা আন্টি যাইতেছে আমাদের বাসার সামনে দিয়ে, তো আমি হচ্ছে জানলার বাসায় দাঁড়ায় আছি। তো উনি হচ্ছে আরেকটা আন্টি বলতেছে যে এই ফ্রিজের পানি খাইছি, শুধুমাত্র একদিন একটু ফ্রিজের পানি খাইছি ঠান্ডা হালকা, তাই আমার এত বেশি ঠান্ডা লাগছে। আবার হচ্ছে আমার আম্মুরও ঠান্ডা লাগছে, মানে সবারই ইদানিং হচ্ছে হালকা ফ্রিজের পানি খাওয়াতে অনেক বেশি ঠান্ডা লেগে যায়। তো আপনারা অবশ্যই কেউ ফ্রিজের পানি না খাওয়া ট্রাই করবেন, মানে সবাই ফ্রিজের পানি না খাওয়া ট্রাই করবেন। ফ্রিজের পানি খাওয়াতে হচ্ছে অনেক সমস্যা। যাই হোক, আমার মনে হইলো তো আমি বলে দিলাম আপনাদেরকে। আর আপনাদের কার কার ঠান্ডা লাগছে ফ্রিজের পানি খাওয়ার কারণে ওইটাও কমেন্ট বক্সে জানাই। তো যাই হোক, আমি হচ্ছে ওই দিন ঘোরাঘুরি করছিলাম অনেকই, বাট ভিডিও নিতে পারি নাই, ছোট ছোট শর্ট ভিডিও নিছি, লং ভিডিও হয় নাই। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন, ওই দিন আমি হচ্ছে যখন গেছি তখন হচ্ছে অনেক ওখানে হচ্ছে আমাকে কিছু মানুষ চিনে, তারা হচ্ছে বলতেছিল যে আপু তোমার ভিডিও দেখি, তুমি ফানি ভিডিও বানাও, অনেক বেশি সুন্দর হয় তোমার ভিডিও, আমরা সবাই দেখি, আমার আম্মু দেখে। আমি হচ্ছে বলতেছিলাম যে ও আচ্ছা। তো ওরা হচ্ছে বলতেছিল যে আগের মতো রেগুলার তো ভিডিও আপলোড দাও না, আগে অনেক অনেক ভিডিও আপলোড দিতে, এখন এত অল্প ভিডিও আপলোড দাও কেন? আমি হচ্ছে বলতেছিলাম যে এই আগে ভালো লাগতো, এখন বেশি একটা ভালো লাগে না, ভিডিও আপলোড দিই না, দিব ইনশাল্লাহ। তো তারা হচ্ছে বলতেছিল যে হ্যাঁ। আমি বলি, তারপর হচ্ছে আর আমার বলতেছে যে আপু তোমার আইডির নাম কি? বলে আমার আইডির নাম মানে কি? কি মানে কি, মানে আপনারা কি আমার ভিডিও দেখেন না, মানে তোমরা আবার ভিডিও দেখো না? মানে ছোট ছোট ছিল, আবার বড় বড় আন্টিরাও ছিল। তো তারা হচ্ছে বলতেছিল যে হ্যাঁ ভিডিও দেখি, বাট অনেকগুলো আইডিতে দেখি। আমি হচ্ছে তারপর হচ্ছে মানে ওনাদেরকে আমার আইডির নাম বলে দিচ্ছি। তারপর হচ্ছে ওনারা বলতেছে যে ও আচ্ছা এটা তোমার আসলে আইডি, আরো অনেক আইডি আছে তোমার, অনেক মানুষ তোমার ভিডিও আপলোড দেয়। বলে যে হ্যাঁ আমি দেখছি অনেক মানুষ আমার ভিডিও আপলোড দেয়, ভিডিও ডাউনলোড করে নিয়ে তারপর হচ্ছে আপলোড দেয়, আমি কি করবো, আমার তো কিছুই করার নেই। তো যাই হোক, তো তারা বলতেছিল যে হ্যাঁ রেগুলার ভিডিও আপলোড দিও, তোমার ভিডিও অনেক সুন্দর হয়, ভালো লাগে। আমার কাছেও তাদের কথা শুনে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর একটা কথা, আমি যেদিন নেক্সট ওয়ে থেকে যাবো, ওইদিকে যাওয়ার পরে হচ্ছে আমি আবারও ভিডিও আপলোড দিব, আপনারা সবাই ভিডিও গুলো দেখেন। আর দেখেন ওই আন্টিদের গ্রামটা কত বেশি সুন্দর। আমি তো ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামটা তুলে ধরি, আমি আর ওই দিন হচ্ছে আমি ওই আন্টিদের গ্রামটা তুলে ধরবো। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।